সবাই আছেন ঠিকঠাক মতো? কয় আমি কই কি আর আমার সারিন্দাই কয় কি। পাল্লার আগেই তো পাল্লা শুরু হয়ে গেছে। মোটামুটি একটা কথা কই আমার একটু দোষী বানায় গেছে। আমি তো শুনছি, আমি তো বলি নাই। আমার ভাই বলেছেন যে শিল্পীরা নাকি যুক্তি কইরা আসে যে আজকে যেখানে গান তুমি আমারে করা প্রশ্ন কইরো না আর আমিও তোমারে কোনো করা প্রশ্ন করুম না, যা কমু খালি দুইজনই হ হ করুম। প্রিয় নেতা তো যেতে চায় না, পিছন থেকে খালি ওনারে খোঁচায় করলাম জায়গা। তা আমি সেটা বললাম যে যে না, আমরা এখানে এরকম যুক্তি করে, আমরা কাউকে ফোন দিয়ে যুক্তি করে এরকম আমরা এইভাবে গান করি না। আমার কথা রয়েছে যে আপনি কি আমারে ফোন করছিলেন নাকি করেন নাই? আর উনি কইতাছে কয় তুমিও তো আজকে আমার ফোন দিছো, তো ফোন দিয়া কি কইছে এটা কইলেন না আপনি? বলছে একজনে, শুনছে আরেকজনে। যে বলছে সেই বলতে পারবো সে কি বলছে। যে আমি আজকে আপনাকে ফোন দিছি, ফোন তো প্রত্যেক শিল্পীকেই যদি কোনো বায়নার ফোন আসে তাহলে তো আমাদের দিতে হয়। কই ফোন করছি, কি কইছে এটা কইতে হইব। আমি তো আপনার কিছু কই নাই গা, কইছেন তো আপনি আমারে। আপনি কি কইছেন আপনি ওইটা দাঁড়ায় কোন যে আমি এই কথাটা কইছি। আপনি বলবেন শুধু দাঁড়ায় আমি আপনারা ফোনটা দিয়া কি বলছি আর আপনি আমারে কি বলছেন, এটা হলো প্রশ্ন। এখানে একজন হইলো ফোন করে আর একজন ফোনকে রিসিভ করে। আমি তো রিসিভ করছি, আমি তো ফোন করি নাই। আমাদের গান কমিটির পক্ষ থেকে আজকের পালা হলো গুরু এবং শিষ্য। মোটামুটি একটা কথা কই আমার একটু দোষী বানায় গেছে। কয় আমি কই কি আর আমার সারিন্দাই কয় কি। আমার ভাই বলেছেন যে শিল্পীরা নাকি যুক্তি কইরা আসে যে আজকে যেখানে গান তুমি আমারে করা প্রশ্ন কইরো না আর আমিও তোমারে কোনো করা প্রশ্ন করুম না, যা কমু খালি দুইজনই হ হ করুম। তা আমি সেটা বললাম যে যে না, আমরা এখানে এরকম যুক্তি করে, আমরা কাউকে ফোন দিয়ে যুক্তি করে এরকম আমরা এইভাবে গান করি না। আর উনি কইতাছে কয় তুমিও তো আজকে আমার ফোন দিছো, তো ফোন দিয়া কি কইছে এটা কইলেন না আপনি? এটা হলো আমার প্রশ্ন আপনার কাছে, এটা আপনি বলবেন যে আমি আজকে আপনাকে ফোন দিছি। ফোন তো প্রত্যেক শিল্পীকেই যদি কোনো বায়নার ফোন আসে তাহলে তো আমাদের দিতে হয়। অনেক শিল্পী অনেক কমিটি ফোন দিয়ে জিজ্ঞেস করে আপা একটু কাজল ভাইরে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করেন তো ওনার কি এই তারিখ খালি আছে কিনা, বা আবুল সরকার একটু জিজ্ঞেস করেন, বা আরিফ দেওয়ান সাহেবের একটু জিজ্ঞেস করেন, বিভিন্ন শিল্পীর নাম বলে। তা আমি ফোন দিলে যে আপনারা খালি আছেন কিনা, তখন আবার কমিটিরে বলি যে হ্যাঁ ভাই খালি আছে, আপনারা বায়না করতে পারেন। এইলো এক ধরনের ফোন। আবার একটু কথাবার্তা, অনেক দিন ধরে কথা হয় না, দেখা হয় না, মাঝে মাঝে খোঁজখবর না নিলেও সমস্যা। এই যে খোঁজখবর নিলি না, ভুলা গেছিস গা, ডাকস মামা। উনি কিন্তু আমার মামা হয়, মানে ডাবল মা আর কি। মাঝে মাঝে খোঁজ খবর নেই। আর এখন তো সিজন, তুই একদিন পরে পরেই দেখা হয়। তো আজকেও আমি একটা প্রয়োজনীয় ফোন দিছি। আপনি বলবেন শুধু দাঁড়ায় আমি আপনারা ফোনটা দিয়া কি বলছি আর আপনি আমারে কি বলছেন, এটা হলো প্রশ্ন। যাক, এত ব্যস্ততার মাঝেও আমাদের ভাই এখানে বসে আছেন, আমাদের গান শুনছেন, এটা অনেক বড় পাওয়া। আজকের কমিটিকে ধন্যবাদ জানাই। গুরুর দরবারে খুব সুন্দর দুটি পালা দিয়েছেন। পালা হলো গুরু এবং শিষ্য। যেহেতু গুরুর দরবারে এসেছি, এখানে অনেকেই গুরু ধরা আছেন। আমরা ভালো কিছু বিষয়, ভালো কিছু জিনিস আমরা গুরুর কাছে জানতে চাইবো, জানবো, বুঝবো বিষয়টা যে আমরা কেন গুরুর দরবারে আমাদের যাইতে হয়, কেন যাই। তো প্রথমেই আমি একটা গান আগে রাখি, আপনারা গানটা একটু লক্ষ্য করে শুনবেন। ও গুরু জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি
ধন উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরু ধন জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরু ধন উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরু ধন আমি জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম
গুরু শিষ্য ভাবের পালা গান গাইব তাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, গুরু শিষ্য ভাবের পালায় আজ গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়। বসে বসে আপনারা করলে একটু দোয়া, বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া। সাধক কবি জালালউদ্দিন খাঁ তার গানের ভাষায় বলেছেন, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন। যারে দিয়া জগৎ আলো তারে কেন দেখতে কালো, সাপের মণি ব্যঙ্গে নিল ময়ূর পলাই কি কারণ। বাবার যেদিন মরণ হলো, বাবা যেদিন মারা গেল, মাই সেদিন যুবতী হইল, আগে ছেলে জন্ম নিল, বলো কথার বিবরণ। ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি গিয়া উঠল রথে, আমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ। শিয়ালের শিং সাপের পাশ পাও, দয়াল এইসব এনে আমায় দেখাও, কবি জালালে কয় ভাও করে দাও উল্টা তত্ত্বের মূল বিবরণ। সাধকের গানের মধ্যে যেই উলট পালট কথা আছে, সেই কথাগুলো একজন কামেল অলি যারা এই আধ্যাত্মিকতা, কামেল মুর্শিদ যারা, কামেল অলি যারা, যার মধ্যে এলমেলু ধ্বনি আছে, যার মধ্যে এলেম আছে, সেই একজন আধ্যাত্মিক মানুষ ছাড়া এই কথার অর্থ বোঝা সম্ভব নয়। যিনি আমার গুরু, আমার দয়াল গুরু কৃপা করে যেন আমাকে এই কথাগুলো একটু জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়, আমি যেন এই কথার থেকে শিখতে পারি। শুধু আমি নয়, আমার মতো যারা শিষ্য আছে, যারা এখনো মুরিদ হবে হবে ভাব, মুরিদ হয় নাই, বা যারা নতুন মুরিদ হয়েছে, বা যারা গুরুর দরবারে গেছে, অনেক বিষয় আশয় আদব কায়দার যে বিষয়গুলো যারা অনেকেই জানে না, সেই কথাগুলো যেন আজকে আমার গুরুর মুখ থেকে আমরা শুনতে পারি। আমার গুরুর কথা শুনে যারা এখনো বায়াত হয় নাই, তারা যেন গুরুমুখী হয়, দরবারমুখী হয়, তারা যেন বায়াত হয়। তাই কিছু কথা রেখে গেলাম, দয়া করে আমার দয়াল গুরু সুন্দর করে আমাদেরকে জানান। উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরুধর, উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরুধর। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরুধন। সবাই আছেন ঠিকঠাক মতো? আমাদের প্রিয় নেতা তো যেতে চায় না, পিছন থেকে খালি ওনারে খোঁচায় করলাম জায়গা, আর ওনার কাছে ভালো লেগে বসছে। অনেক কাজের ভিডিও, ধন্যবাদ। বসে আছেন আমাদের মাঝে, তো পাল্লার আগেই তো পাল্লা শুরু হয়ে গেছে। এখন বলতেছে যে কি কইছি আপনি কোন? আচ্ছা, যে বলে আমি তো শুনছি, আমি তো বলি নাই। বলছে একজনে, শুনছে আরেকজনে। যে বলছে সে বলতে পারবো সে কি বলছে, আমি তো কেবল শুনছি। এখন আমি শুনছি, কি শুনছি? সে যা বলছে আমি তাই শুনছি। কথাটা এরকম না, আমি তো বলি নাই। দেখেন, একজন হইলো ফোন করে, আরেকজন ফোনকে রিসিভ করে। আমি তো রিসিভ করছি, আমি তো ফোন করি নাই। এখন আমার কথাটা হয়েছে যে আপনি কি আমার ফোন করছিলেন নাকি করেন নাই? কই ফোন করছি, কি কইছি এটা কইতে হইব। আমি তো আপনার কিছু কই নাই গা, কইছেন তো আপনি আমারে। আপনি কি কইছেন আপনি ওইটা দ্বারা এখন যে আমি এই কথাটা কইছি, তাহলে তো একটা মীমাংসা হয়ে যায়। বলছেন তো আপনি, আমি তো বলিও নাই, দরকার নেই। কয় আমার মামা লাগে। এটা আমাদের প্রিয় নেতা যাক, তারপরে কইতেছি। আমি থাকতে এটা করবো না, পরে কইতেছি। গান করে
চমৎকার আজকের কর্তাপক্ষ আমাদের হুমায়ুন ভাই সাহেব, যিনি দাওয়াত করে নিয়েছেন, পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। প্রখ্যাত গায়িকা বাংলার কোকিল কণ্ঠের অধিকারী মুক্তা সরকার, উনি শিষ্যপক্ষ আলোচনা করবে এবং আমি অদমকে গুরুপক্ষ বলতে বলা হয়েছে। মূলত পক্ষে গুরু আপনারা, গুরু মাহতাবুল বশর মাইজভান্ডারী, বাবা আবু হানিফ শাহ মাইজভান্ডারী, তারা গুরু, শফিউল বশর মাইজভান্ডারী, আপনারা গুরু। আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে বলবো যতটুকু সম্ভব। এর মাঝেও যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চমৎকার একটি গান রেখেছে, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন। তাহলে জন্মের আগে আমি ভূতের বাড়ি নিমন্ত্রণ খেয়েছি। সেই নিমন্ত্রণ কি? আগুন পানি বাতাস মাটি নূরে সাফা। আগুন পানি বাতাস মাটি নূরে সাফা, খিতি অব তেজ মরুদ বোম, আব আতস খাক বাত নূর। এই পঞ্চটি চিজে আপনার দেহটা তৈরি করা হয়েছে। মাটি আপনার শরীরের মধ্যে আছে, আগুন আপনার শরীরের মধ্যে আছে, পানি আপনার শরীরের মধ্যে আছে, বাতাস আপনার শরীরের মধ্যে আছে, নূর আপনার শরীরের মধ্যে আছে। এই পঞ্চভূত একসময় ওখানে মিশেছিলাম। ওখান থেকে আমি, বাবা খেয়েছে দুগ্ধ, সেই দুগ্ধ মৈথুন করে হয়েছে রক্ত, রক্ত মৈথুন করে হয়েছে বীর্য। সেই বীর্য যখন মায়ের মাতৃদ্বারে ঢেলে দিয়েছে, মা সেই মাতৃদ্বারে গ্রহণ করে পেটের মধ্যে রেখে ওই এক ফোঁটা পানিকে একটা মানুষ বানিয়ে দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছে। এইটুক ভাবলেই তো পাগল হয়ে যাবে মানুষ, কোথায় ছিল, কিভাবে ছিল। আপনি এক ফোঁটা পানি ছিলেন, রতিক্রিয়ার মাধ্যমে বাবা মায়ের কাছে গিয়ে সেই পানি রেখে দিয়ে আসছে, মা সেই পানিটাকে গ্রহণ করে একটা মানুষের রূপ দিয়ে দুনিয়াতে ছেড়ে দিয়েছে। তাহলে প্রকৃতির সাথে আমি একদিন মিশেছিলাম। এই প্রকৃতি থেকে বাবা ভাত খেয়েছে, মাছ খেয়েছে, মাংস খেয়েছে, পানি খেয়েছে, ওটা আগুনে জাল দিয়েছে। এটার সাথে মিশে গিয়ে আবার এক সময় আমি বাবার মস্তিষ্ক থেকে মায়ের উদরে চলে গেছি। এই পঞ্চভূত মিলন করে এই দেহটাকে তৈরি করা হয়েছে। আর একটু বলবো, একটা গান করে নিই। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। শত সাধনার বলে লাগিয়া এসেছো তুমি, তারে কি আর দেখেছো? চোখ দুটি খেয়েছো তুমি, চোখেই দেখো না। আরে ও তুমি যার লাগিয়া এসেছো মানুষ, তারে কি আর দেখেছো? চোখ দুটি খেয়েছো তুমি, চোখেই দেখো না। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন তুমি কামরিনী হয়েছো দেনা বলো, কেন তুমি মায়ারিনী হয়েছো দেনা। কেন রে মন সাধু সঙ্গ
কথায়, ভুলে গেলি কার কথায় তুই তারই চিনলি না দিলি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি পড়ি ও দিলি মহাজনের মাথায় বাড়ি তোর লাভে গেল কমতি পড়ি কাম সাগরে ডুবলো তরি টানলে জাগে না পাগল রে কাম সাগরে ডুবলো তরি টানলে জাগে না বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মানি রাখলি না আরে ও পাগল ওই বনের পশু গরু ছাগল বনের পশু গরু ছাগল বৎসরে তুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মানি রাখলি না মানুষ হইতে পশু ভালো বুঝি মানব জনম বৃথা গেল বুঝি মানুষ হইতে পশু ভালো তোর মানব জনম বৃথা গেল মানুষ কুলে জনম হইল মরণ হইল না পাগল রে মানুষ কুলে জনম হইল মরণ হইল না কেন রে মন বলি দিন আর দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা আরে ও পাগল মতো দিনে দিনে গেল দিনে দিনে গেল দিন আর বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে বল তোর ওই দিনের আর কয়দিন বাকি এই দেহ ছেড়ে যাবে পাখি দেখবি রে সবই ফাঁকি সবই ছলনা পাগল দেখবি রে সবই ফাঁকি সবই ছলনা নামে প্রেমে ডাকো তারে আরে যাবি সমাদরে মানুষ নামে প্রেমে ডাকো ভান্ডারি রে পারে যাবি সমাদরে এই মনে চাই যারে তার নাই তুলনা হইলে তোর শোনে তোর গুরুর আত্মায় আত্মায় আলিঙ্গন কবি হবে খোদার দর্শন হবে খোদার দর্শন মাতাল রাজ্জাকের পাগলা বচন মিথ্যা যাবে না কাজল তোর রাজ্জাকের পাগলা বচন বিফল যাবে না কেন রে মন তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে ভান্ডারির বাগানে বাগানে বুলবুলা বসে
সভা করে যত জনা যত বন্ধুগণ যেইভাবে আপনারা গান করতেছেন শ্রবণ, সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই, আমাদের জন্য করবেন দোয়া, দোয়া ভিক্ষা চাই। গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। আমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা না করে আমি ধন্য বাবার পূর্ণ বেটি ধন্যবাদ দিই তারে। গানের মাঝে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ। নিজেই ভাবেতে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শুনলেন যত ভাই, জন্মের আগে ভূতের বাড়ি কেমন করে যাই, আমি ওই কথাটির একটুখানি যাই মীমাংসা করে। আরো কিছু কথা তিনি জিজ্ঞাসে আমারে, তিনি যেইভাবে জিজ্ঞাসা করে আমি জবাব দিব রাজা স্বরে, আর জবাব দিব রাজা স্বরে, জবাব দিব রাজা স্বরে, শুনিবেন মিলেমিশে। বাবার যেদিন জন্ম হলো, বাবার যেদিন মরণ হলো, মায় সেদিন যুবতী হলো। মা হচ্ছে মন, বাবা হচ্ছে জ্ঞান। জ্ঞানের মরণ হলেই মন উচ্চাটন হয়। আর যে ব্যক্তি জ্ঞানকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, জ্ঞান দিয়ে এটা আবিষ্কার করেছে, মাউথটা যিনি এটা আবিষ্কার করেছে তিনি আমার জন্য একটা উপকার করে গেছে, আমার জন্য না, আমাদের সকলের জন্য। জ্ঞান দিয়ে অনেক কিছু করা যায়। জ্ঞান দিয়ে ডাক্তার অপারেশন করে একটা ছুরি দিয়ে, ছোট্ট একটা চাকু দিয়ে। আবার আরেকজন ওই মনের দৌড়ের চোটে ওইটা দিয়ে আরেকজনকে ফেসবুকে দেখি হত্যা করে। জ্ঞান হচ্ছে সবার বড়। জ্ঞানটা মরে গেলেই মনের উৎপত্তি হয়, মন জাগৃত হয়। বললাম কথা তাই, আগেই ছেলে জন্ম নিল সবারে জানাই, সেই ছেলে হচ্ছে শিষ্য, সবাই দিলাম কয়ে। বলে অমাবস্যা পূর্ণিমায় একটু যাও না বুঝাই, কখন হয় অমাবস্যা কখন পূর্ণিমা হয় দেহের ভিতর, তিনি জিজ্ঞাসে আমায়। এই চন্দ্র কোথায় থাকে জানিবারে চায়, অমাবস্যায় চন্দ্র থাকে পায়ের তলে, পূর্ণিমাতে কপালে। চন্দ্র যদি হাতে থাকে, বাবা যদি মায়ের কাছে ওই সময় গমন করে সন্তান লুলা হবে। ওই চন্দ্র যদি পায়ে থাকে, বাবা যদি মায়ের কাছে যায় সন্তান ল্যাংড়া হবে। চন্দ্র যদি কণ্ঠে থাকে, বাবা ওই সময় যদি মায়ের কাছে যায় সন্তান বোবা হবে, কথা বলতে পারবে না। চন্দ্র যদি চোখে থাকে, সন্তান অন্ধ হবে, চোখে দেখবে না। কর্ণে থাকলে বয়রা হবে, বলতে শুনতে পারবে না। চন্দ্র ঘুরতেছে 21,600 বারে, যেমন শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। আর এই চন্দ্র ঘুরতেছে তোমার দেহের ভিতরে, এটা আপ ডাউন করতেছে, রক্ত চলাচল সঞ্চালন এটা চলতে আছে, কারোটা বেশি কারোটা কম। তাই চন্দ্র সাধন যে ব্যক্তি জেনেছে তিনি হচ্ছেন আল্লাহর পীর মুর্শিদ ওলি আউলিয়া। বাবা আবু হানিফ শাহ মাইজ ভান্ডারী, মাহতাবুল হোসেন মাইজ ভান্ডারী, বাবা হাবিবুল বশর মাইজ ভান্ডারী, শফিউল বশর মাইজ ভান্ডারী, আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, ওরে পাগল মন, তারাই তো করেছে এই সমস্ত সাধন। আমি তো কেবল বলতে পারি, আমি অতটা জানি না। জানতে হলে একজন কামেল পীরের কাছে গিয়ে উনি বলবে, আর আপনি নিঘুম ঘরে গিয়ে সেই কথাগুলি শ্রবণ করবেন, তাহলে আপনার জীবন চলার পথে আপনি অনেক কিছু পাবেন। আমরা জানি না। আমার কদিন আগে এখানে একটা গোটা হয়েছিল, এইখানে এই জায়গাটা দিয়ে। তো গোটাটা যেখানে হয়েছে ওখানে আবার ঔষধও আছে।
আমি যেটুকু জানি আর কি যে নাকের একটু ময়লা নিয়ে এখানে দিয়ে দিলে গোটাটা চলে যাবে। আমি তাই করছি। অনেকে কি করে, গোটা হইলে এটা টিবায়, মানে ওটা বড় করে আর কি, বাড়াইতে থাকে। যেখানে অসুখ সেখানে ঔষধ আছে, যদি কেউ জানে ওই ঔষধটা সে কাজে লাগাইতে পারে। ছোট্ট একটা মেসাল দিলাম আর কি। আপনার যেখানে অসুখ হয়েছে সেখানে ঔষধ আছে, আপনি জানেন না, কখনো জানার চেষ্টা করেন নাই, তাই আপনি হয়তো গুরুর কাছে যান নাই, গিয়ে নীরবে বসেন নেই, জানার চেষ্টা করেন নাই। তাহলে এই চন্দ্র পূর্ণিমাতে কপালে পূর্ণিমার চাঁদ, আকাশের চন্দ্র উপরে চলে আসবে, দেহের চন্দ্র কপালে চলে আসবে। দিন ক্ষণ সময় বুঝে কোনো ব্যক্তি যদি ওই সময় নারীর কাছে যায়, বাবা যদি মায়ের কাছে যায়, প্রত্যেকটি মানুষের ভাগ্যে একজন জ্ঞানী লোক পলিয়াউলি আছে। আমার ডাক্তার সালাউদ্দিন ভাই, ওনার মতো একজন লোক থাকে যারা প্রস্ফুটিত করে সমাজকে, যারা আলোকিত করে মানুষকে। অলিয়াউলিয়া জ্ঞানী লোক প্রত্যেকটি মানুষের ভাগ্যে আছে। আপনার কপাল ভালো না, আপনি স্বপ্ন যোগে ওটা ফেলে দিয়েছেন, রাস্তাঘাটে ফেলে দিয়েছেন। তার জন্য গানের মধ্যে বললাম, বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 মিলে, তুই দেখি মানুষগুলোর মানি রাখলি না। একবারে একজন মানুষ হয়, একবার গেলেই একজন কাজল দেওয়ার মুক্তা সরকার হয়। আপনি বারবার গিয়ে যে আপনার ধন নষ্ট করছেন, সম্পদ নষ্ট করছেন, আপনার দেহের রাজা নষ্ট করে দিচ্ছেন, আপনি তো ক্ষয় হয়ে যাচ্ছেন। একবারে যেহেতু একজন মানুষ আপনি বারবার নষ্ট করতেছেন, তাহলে সেই মানুষগুলো আপনি হত্যাকারী। এর হিসাব দিতে হবে, তাই আল্লাহ বলছে তোমরা পানি কম খরচ করিও। হ্যাঁ, পানি কম খরচ করিও। তুমি খরচ করো, কিন্তু তুমি এটার ভাও জানো না, না জেনেই খরচ করতেছে, এটা কম খরচ করাই ভালো। তাই এই সাধন জানতে হবে। ওরে পাগল মন, আমি আর গানের ভাষায় কি বলবো এখন, আমি গানের ভাষায় আর কতটুকু বলতে পারি। গিয়ে বাবা ভান্ডারীর একজন আশিকের কাছে, একজন পীর মুর্শিদের কাছে আপনাকে জেনে নিতে হবে। শিয়ালের শিং সাপের পাও, আমায় তুমি এনে দেখাও, জিজ্ঞাসে আমারে। বাবা যে রাস্তাতে আসা যাওয়া দেখো লক্ষ্য করে, যে রাস্তাতে আসা যাওয়া ওখানে শিয়ালের শিং সাপের পা আছে। আমার সাথে অনেকদিন আগে আমার মরহুম রশিদ সরকার ভাই একটা ক্যাসেট করেছিলাম, গুরু এবং শিষ্য, আপনারা দেখছেন কিনা জানি না। আমি আজকে আসার সময় রাস্তায় দেখলাম যে একটা বড় টেলিভিশনের মধ্যে ওই আমার গান ছেড়ে দেখতেছে। ছেলেদেরকে বললাম আর কি, ওরা তো আবার গাড়িতে ঘুমায়, কারণ প্রতি রাত্রে হয়তো এখানে একটু গান টুকটাক হইতেছে, তো দেখি টিভির মধ্যে দেখাইতেছে গান আর কি। আমি কই দেখ কাজল ধরনের গান দেখাইতেছে, গাড়িতে চলতেছে, চলে আসতেছে। তো গুরু শিষ্যের পালার মধ্যে উনি একটা কথা বলছিল আমার রশিদ সরকার ভাই, যে দোকানে যে যাও, দোকানে সালাম তাজিম করে যাওনি, শুনছিলেন না কথাটা? হ্যাঁ, যে দেখা যাওনি, তুমি যে শাটার উঠাও, দরজা যে খোলো, এটা দেখে দেখে যাওনি, না গিয়েই খালি খেতে গেছো, খামার থেকে আইসি কৃষিকাজ আরম্ভ করে দিছে। আবার ইশারা দিলেই কিন্তু জ্ঞানী লোকে বুঝে, অতটা বলা যাবে না। অনেক মায়েরা বসা আছে, তা জ্ঞানী লোকের জন্য তুমি যেখানে আসা, তুমি যেখানে হারিয়েছ ওখানে কি খুঁজলে তুমি পাবে। তুমি শুধু শুধু আসা যাওয়া করলে, তুমি জানলে না, বিষয় ভেদরা জানার চেষ্টা করলে না, তাহলে তোমার কোনো সাধন ভজন হবে না। নাভির নিচে কোনো সাধন নাই, নাভির নিচে কোনো সাধন নাই। এই সাধনকে যে ঊর্ধ্বগতিতে উঠাতে পেরেছে, রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো, কাম্ভিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার। রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো, কাম্ভিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার। তাই দেখে শুনে করতে হবে সাধন, এটাকে বলে আইনুল একিন। আইনুল একিন মানে তোমাকে দেখে শুনে বুঝে তারপর তোমার সাধন মার্গে যেতে হবে। আর বেলগায়েব একিন হচ্ছে গোপনী, অদেখা, না দেখা, না জানা, এটা হলো গোপন। আরেকটা হচ্ছে আইনুল একিন, তোমাকে দেখে সেই সাধন করতে হবে, তোমার গুরু তোমাকে বলে দিবে। গানের ভাষায় যতটুকু সম্ভব বললাম আমি তাই। বলে ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি গিয়ে উঠে রথে, আমি জানতে চাই এই দেহের মাঝেই আছে সেই রতি, নারীর মধ্যে আছে
পুরুষের মধ্যে আছে, বাবার মধ্যে আছে, মায়ের মধ্যে আছে। মায়ের 4 জিনিস আছে, বাবার 4টা জিনিস আছে। এর পুঙ্খানুপুঙ্খানুভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। হাড়, রগ, মণি, মগজ এটা পিতৃ অংশ, ভাইয়ের অংশ। বোনের অংশ হচ্ছে গোস্ত, পোস্ত, লৌহলম, এটা মাতৃ অংশ। এই দুইটা মৈথুন করে একজন মানুষ। এই পর্যন্ত মোটামুটি বলে দিলাম ভাই, থাকলে আরো পরে বলবো, কোনো সমস্যা নাই। আপনারা যায়েন না, পাল্লা কিন্তু ওই কথা কিন্তু থাকলোই, ওটা থাকলোই, ওটা থাইকে যাক, তারপরে একটা মীমাংসা হইব। আমি তো তার কোনো প্রশ্ন করতে পারি না। প্রথম আসর যেহেতু প্রশ্ন করব না, খালি স্কুলে যেহেতু ভর্তি হয়েছে তাহলে জানতে পারি তোমার বয়সটা কত। খালি যে মামুর নাম বেচা চলতেছ, তোমার বাপের নাম কি? তুমি যে মুড়ি ধইতে আইছো, তোমার বাড়ি কই? মুক্তা সরকারকে না, ব্যক্তি মুক্তা সরকারকে বলতেছি না। তোমার বয়স কত হয়েছে? এই স্কুলে যে আসছো ভর্তি হইতে, এই ছোট্ট একটা কথা রইল। ছোট্ট একটি গান করে আসর দেই ছাড়িয়া, তারপরে দেখি কি বলে এই শিষ্য আসরে দাঁড়াইয়া। আমার এই পর্যন্তই আলোচনা, আমি আর বেশি বলিব না, আমি আর বেশি বলিব না। জিজ্ঞাসি তাহার কাছে, তোমার কাছে বাগানে বাগানে বুলবুলা বসেছে, ভান্ডারি বাগানে বাগানে বুলবুলি বসেছে।